আসসালামু আলাইকুম। হুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। তো সামনে ঈদ আসছে। তো ঈদে কিন্তু সবাই কম বেশি গরুর মাংস সবার বাসায় থাকবে। তো এখন সবাই কিন্তু চেষ্টা করবে যে আমার বাসায় গরুর মাংস যেহেতু আছে একটু স্টেক বানায় খাই। তো আপনাদেরকে খুব সহজে স্টেক বানানোর একটা পলিসি আজকে আমি আপনাদেরকে দেখাই দিব, যে এই সিস্টেমটা মেনটেন করলে আপনার গরুর মাংস থেকে কোনো বাছাবাছি করতে হবে না, যে হ্যাঁ আমি এখান থেকে বের করে এটা বের করব, রিবাই করব অথবা টমাহক বানাবো, মানে কোনো কিছুই না, সিম্পলি আপনি স্টেক বানাতে পারবেন এরকম একটা ব্যবস্থা। তো আমরা বোনলেস করে একটু দেখতে পারেন, একটু দেখান এখানে। আমরা বোনলেস করে প্রথমে একটা মাংস বের করে নিছি। এই মাংসটা বের করে এই যে র্যাপিংয়ের মাধ্যমে এইভাবে র্যাপিং করে আমরা যখন রোল করব তখন এটা একটা শেপে চলে আসবে। তো আপনি একটা দিন আগে, মানে ধরেন আজকে ঈদ, আজকে এইভাবে করে রেডি করে রাখতে পারেন, আর পরের দিন মানে আগামীকালকে এটা খাওয়ার জন্য প্রিপেয়ার করতে পারেন। তো এখন এই যে মাংসর চাকটা, এই যে চাকটা হয়েছে একেবারে এইভাবেই যে স্টেক খাবেন সেটা না, এই ক্ষেত্রে আপনার একটু সুশির মতো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটু কাটিংটা একটু দেখান। সুশির মতো পাতলা কাটা মানে আমি বুঝাইতে চাচ্ছি ঠিক এই যে এইভাবে। এইভাবে মানে যেটাকে বলে এক সুতা করে পাতলা করে এইভাবে কাটবেন। ঠিক আছে, ঠিক এইভাবে এই যে দেখেন পাতলা পাতলা করে আমরা কিন্তু কেটে নিলাম। এই যে পাতলা পাতলা করে সুশির মতো করে কিন্তু কেটে নিলাম। ঠিক আছে, এইবার এইটাকে যদি আপনি একদম সেম প্রসেসে, স্টেকের মতো প্রসেসে আপনি যদি বাটার দিয়ে ভাজেন তাহলে কিন্তু খুব চমৎকার লাগবে খেতে, খুবই মজা লাগবে। তো চলেন আমরা কিভাবে কি করি এটা আবার আপনাদেরকে দেখাই। তো এই পর্যায়ে আমরা ম্যারিনেশনের কাজটা করব। এখন ম্যারিনেশনের জন্য আমরা একদম সিম্পল মশলাগুলো নিয়েছি। কয়েক রকমের গরম মশলা বাসায় থাকবে, এরকম একটু পেঁয়াজ বাটা অথবা পেঁয়াজটা ক্র্যাশ করে নিলেও পারবেন। তারপরে একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু ক্র্যাশ করে নিয়ে ব্যাস এটা লাগাই দিলেই হবে। হলুদটা দেওয়ার দরকার নাই, একটু মরিচের গুঁড়া দিতে পারেন যদি চান, না হয় স্কিপ করতে পারেন। এটা হচ্ছে টেস্ট, এটা টেস্টের মানে কথা বললাম। আর যদি কিছুই না থাকে বা ঝামেলা মনে হয়, একদম স্রেফ লবণ, হালকা লবণ আর হচ্ছে গোলমরিচ, ব্যাস শেষ, কিচ্ছু লাগবে না। তো আমাদের কাছে যেহেতু একটু ম্যারিনেশন মশলা আছে, তো সেহেতু আমরা একটু ম্যারিনেশন মশলা আমাদের ইয়েতে রাখলাম। এখন প্রত্যেকটা হালকা মশলা লাগবে। এই গরুর মাংসে কিন্তু মশলাটা থেকে যাবে, মানে আপনি এটাতে যে মশলাটা লাগাবেন এটা সহজে দেখবেন যাবে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনি একদম অল্প দিবেন, এটার মশলাটা থাকবে অল্প। ঠিক আছে, এইভাবে করে অল্প একটার উপর একটা রাখলেই ব্যাস এনাফ। হালকা মানে বাঙালিদের জন্য যেইটুকু না হইলেই নয়, হ্যাঁ ওই রকম। আমাদের ম্যারিনেশনের কাজটা শেষ, আমরা ম্যারিনেশন করেছি। এবার এটা একটু সময় 5 মিনিট 7 মিনিট রাখতে পারি, তাই যথেষ্ট। 5-7 মিনিট রাখলে মশলাটা একটু বসে যাবে। দেখতে কিন্তু সুন্দরই লাগে, তাই না? কারণ একটু পাতলা পাতলা করে কাটা, মনে হয় যে আচারের মতো লাগতেছে আমার কাছে। বাবা কে খাবে বাবা? এটা আমি খাবো। আর তুমি? ইয়েস, আমরা দুইজন খাবো, তাই না? এটা আমি দেব না।
তো আমরা ঠিক এইভাবে করে কিন্তু সাজায় নিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এভাবে সাজায় নিলাম। চলেন এবার ভাজি কেমন লাগে দেখি। আমরা স্টেকের কাজ কিন্তু শুরু করে দিচ্ছি। তো স্টেকটা করার সাথে আমরা আরও একটা জিনিস প্রিপেয়ার রাখছি, সেটা হচ্ছে আমরা একটা সস বানাবো। স্টেক কিন্তু শুধু এভাবে খেতেই যে মজা লাগবে তা না, একটু সসে ভিজাইলে আর একটু মজা লাগবে। তো ওইটার সসটা আমরা বানাবো, গার্লিক সস। সেই গার্লিক সসটা কীভাবে বানাবো ওইটাও দেখাবো। তো আগে আমরা স্টেকের কাজটা শুরু করি। তো প্রথমে আমরা একটু বাটার নিয়ে নিব এটা ভাজার জন্য। তো আমার বাটার কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে আমার স্টেকের পিসগুলো দিয়ে দিব, ঠিক এইভাবে প্রতিটা ধরে ধরে এইভাবে দিয়ে দিতে পারবো। আর দেওয়ার পরপরই একটু উল্টায় নেবেন, তাহলে এটা ভাজ হবে না। হ্যাঁ, এটা বেশিক্ষণ এক সাইডে ভাজলে এটা ভাজ হয়ে যাবে। এটা আমি উল্টায় দিলাম আবারও। যেটা ভাজা হলো এটা একটু উপরে উঠিয়ে দিলাম। একদম অল্প সময়ে প্রত্যেকটা দিব, ভাজবো। ঈদের শুভেচ্ছা রইল। মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই, 5 থেকে 7 মিনিট এর মধ্যে কিন্তু হয়ে যাবে।
আমাদের স্টেক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, স্টেকের কাজটা শেষ। এবার চলেন আমরা সসটা বানাই। এখান থেকে মশলাগুলো আমি একটু তুলে নিলাম, এই মাখনটা, এই যে মাখনটা রয়ে গেছে এইটাতেই আমরা সস বানাইতে পারবো। প্রথমে একটু রসুন দিলাম, রসুনটা একটু লাল হয়ে আসলে, এই যে লাল হয়ে আসছে, এবার একটু টমেটোর পিউরি দিলাম, এটাতে একটু মধু যাবে, একটু লেমন দিলাম, একটু মধু দিলাম, পরে একটু ব্লেন্ড করা চিলি ফ্লেক্স দিলাম। ব্যাস, আমাদের সস কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা খুব মজা করে খেতে পারবো। ব্যাস, হয়ে গেল আমাদের সস। চলেন তাহলে খেয়ে দেখি কেমন লাগে। আমাদের স্টেকটা বানানো কিন্তু শেষ, এবার একটু টেস্টের পালা। আমরা দেখবো এটা কেমন হয়েছে, তাই না বাবা? না পুরোটা একটু বানায়া দেখেন, বাসার সবাই কিন্তু পাগল হয়ে যাবে। ট্রাই ইট।